মানে শিক্ষকদেরকে আমরা তৃতীয় শ্রেণীতে পদোন্নতি করে রাখবো, আর আমরা চাইবো তারা যেন প্রথম শ্রেণীর নাগরিক করেন। বাহ বাহ বাহ, কি চমৎকার, তাই না? আমরা প্রতিবাদ জানাই, আমরা বিত্তকণ্ঠে বলতে চাই তৃতীয় শ্রেণী নয়, পর্যায়ক্রমে প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ প্রথম শ্রেণীতে উন্নীত হবেন। সে প্রত্যাশা আমরা করছি। মর্যাদাহানি হলেও অত্যন্ত দুঃখ নিয়ে আমাদেরকে দাঁড়াতে হয়েছে আমাদের আত্মমর্যাদার জন্য, আমাদের আত্মসম্মানের জন্য। এখানে সবচেয়ে বড় কথা যেটা, আমাদের একটা ট্যাগ আছে, আমি যদি ইংরেজিতে বলতে চাই থার্ড ক্লাস। আমি দশম গ্রেড বলবো না, আমার বেতন কম সেটা বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, আমরা থার্ড ক্লাস কর্মচারী হয়ে থাকতে চাই না। আমরা চাই যোগ্য সম্মান, আমরা আমাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে চলতে চাই। আমরা লজ্জিত বোধ করি যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আপনারা কত টাকা বেতন পান। আমাদের সহকর্মী বৃন্দরা যারা একটা অফিসের সহকর্মী পদে চাকরি করে, একটা পুলিশের কনস্টেবল পদে চাকরি করে, তারা সামনে আমরা কোন কথা বলতে পারি না, কারণ আমরা লজ্জিত বোধ করি। আমরা আমাদের শিক্ষক করে আমরা আমাদের সমাজে মুখ দেখাতে পারি না। আমাদের এই বলতে বিদিতে নেই যে আমাদের অনেক সহকর্মী আছে, শিক্ষকরা যাদের আছে, যাদের কন্যা সন্তানের জন্য বিয়ে পর্যন্ত করতে গেলে বলেছি এই ভাইয়ের স্কুলের মাস্টারের কাছে কি বিয়ে দেওয়া যাবে? বেতন বৈষম্য নিয়ে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের প্রধান এবং এক দফা আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে। আমাদের প্রধান শিক্ষকের ফরজ দাবি আমাদেরকে বেতন দিতে হবে, দশম গ্রেডে আমাদের বেতন নির্ধারণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা একটি অধিকার আদায়ের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন, এটি আমাদের দাবি নয়, এটি অধিকার। কেন প্রাথমিক শিক্ষকেরা দশম গ্রেডের উপযুক্ত? বর্তমানে প্রাথমিক শিক্ষকেরা 13তম গ্রেডে বেতন পান, যা প্রাথমিক শিক্ষকদের বেতনে এশিয়ার সর্বনিম্ন। প্রাথমিক শিক্ষকেরা তৃতীয় শ্রেণীর কর্মচারী, যা শিক্ষকদের সম্মানের সাথে উপযুক্ত নয়। বর্তমানে 3 লক্ষাধিক প্রাথমিক শিক্ষক স্নাতক ডিগ্রিধারী, যারা দশম গ্রেডের যথোপযুক্ত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে শুধু যথাযথ সম্মানের অভাবে অনেক মেধাবী শিক্ষক এই পেশা ত্যাগ করেছেন। মেধাবীদেরকে এই পেশায় আনতে হলে অবশ্যই দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন, গ্রেডে বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা এবং টিফিন সবকিছু মিলে 17,650 টাকা পায়। মাসিক এই বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে ঋণের বোঝা মাথা নিয়ে হতাশা ও মনে কষ্ট নিয়ে যাপিত শিক্ষাগত পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীর যোগ্য ও স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন। স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং গ্রাজুয়েট শিক্ষকদের বেতন স্কেল একই ছিল। 1977 সালে প্রধান শিক্ষকদের বেতন স্কেল 325 টাকা, সহকারী শিক্ষকদের বেতন স্কেল 300 টাকা নির্ধারণ করে সর্বপ্রথম প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ব্যবধান সৃষ্টি করা হয়। এমত অবস্থায় যৌক্তিকতা ও ন্যায্যতা বিবেচনায় একটি প্রস্তাবনা তৈরি করে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীদের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নে বর্তমান বৈষম্যবিহীন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় অনুগ্রহ কামনা করছি।